Hello students, good morning to everyone. How are you? I hope you are all fine and stay safe at your home. Okay? Students, today I'll take your SST class of Standard 5. So let's start and open your book. Students, in the previous SST class we have completed the chapter The Birth of the United Nation. Right? In today's class we are going to discuss the exercise of this chapter. Okay? So let's start and see the first question. What are the main objectives of the UN? Okay, United Nations প্রধান উদ্দেশ্যগুলো কি কি? Students, I have written some answer to the question of this chapter. You have written it on your copybook. Okay, so see the answer. The main objectives of the UN are United Nations প্রধান উদ্দেশ্যগুলি হলো to maintain peace and security in the world, বিশ্বে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। To develop friendly relations among nations, বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। To cooperate in solving international problems and in promoting respect for human rights and freedom, আন্তর্জাতিক সমস্যা সমাধানে এবং মানবাধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান বৃদ্ধির জন্য সহযোগিতা করা। তাই তো? আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে দেখো, টু বি এ সেন্ট্রি টু হেল্প নেশনস অ্যাচিভ দিস এইমস, জাতিকে তাই উদ্দেশ্যগুলোকে কি করতে হবে, এই উদ্দেশ্যগুলোকে পূরণের জন্য কেন্দ্রীভূত হতে হবে। তাই তো? তবেই কিন্তু আমাদের যে উদ্দেশ্যে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠিত হয়েছে তার সেই উদ্দেশ্যটা সফল হবে। আচ্ছা, নেক্সট কি কোয়েশ্চেন দেওয়া আছে দেখো, রাইট এনি 5 রাইটস গিভেন ইন দ্য ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বাই দ্য ইউএনএ, জাতিসংঘের মানবাধিকারে যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে কতগুলো অধিকারের কথা বলা হয়েছে, সেই অধিকারগুলোকে এখানে তার মধ্যে 5টি লিখতে বলা হয়েছে। অ্যান্সারটা দেখো, some of the important rights given in the Declaration of Human Rights by the UN are, যে ইউএনএ এর যে হিউম্যান রাইটসের ডিক্লারেশন দেওয়া হয়েছে তার মধ্যে যে অধিকার আছে সেগুলো এখানে দেওয়া হলো। দ্য রাইট টু লিভ অ্যাজ ফ্রি সিটিজেন, স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার। কারণ এই অধিকারগুলো কি হবে, এটা সমস্ত নাগরিকই এই অধিকারগুলো পাওয়ার অধিকার আছে। দ্য রাইট টু বি এডুকেটেড, শিক্ষিত হওয়ার অধিকার। রাইট টু ফ্রিডম অফ ওয়ারশিপ, উপাসনার স্বাধীনতার অধিকার। কারণ আমরা জানি আমরা ইন্ডিয়াতে সবাই ধর্মের মানুষ বাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাই তো? তা যে যার ধর্ম সেই অনুযায়ী উপাসনা করার অধিকার। নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ন অর সেক্স, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য না করা। রাইট টু এমপ্লয়মেন্ট, কি বলা হয়েছে না, কর্মসংস্থানের অধিকার। ওকে, তাহলে এখানে যে 5টা রাইটস বা অধিকারের কথা বলা হয়েছে, এখানে 5টা অধিকারের কথা বলা হয়েছে। তোমরা এগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। ওকে, তোমাদের যে এসএসটি কপি বুক আছে সেখানে এগুলো লিখে নেবে। তাহলে নেক্সট কি কোয়েশ্চেন বলা হয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে শূন্যস্থান দেওয়া আছে সেগুলোকে ফিল করতে হবে। ড্যাশ ইজ সেলিব্রেটেড অ্যাজ ইউনাইটেড নেশনস ডে, আমরা কোন দিনটা জাতিসংঘ দিবস হিসাবে সেলিব্রেট করি? 24 অক্টোবর, এই দিনটিতে আমরা জাতিসংঘ দিবস হিসেবে সেলিব্রেট করি। ওকে, আচ্ছা, ড্যাশ ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে, বলছে বিশ্ব মানবাধিকার দিবস আমরা কোন দিনটি সেলিব্রেট করি না 10th ডিসেম্বর, 10ই ডিসেম্বর আমরা বিশ্ব মানবাধিকার দিবস সেলিব্রেট করি। নেক্সট কি বলা হচ্ছে দেখো, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ফট ফ্রম 1939 to 1945, তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1939 থেকে 1945 পর্যন্ত, তাই তো? and the first world war took place between 1914 and 1918, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 থেকে 1918 সাল পর্যন্ত, তাই তো? ঠিক আছে, নেক্সট দেখো, দ্য টার্ম ইউনাইটেড নেশনস ওয়াজ কয়েন্ড বাই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তাহলে ইউনাইটেড নেশন এই শব্দটি কার দ্বারা উদ্ভাবিত হয়েছিল না মার্কিন প্রেসিডেন্ট
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এনার দ্বারাই কিন্তু এই ইউনাইটেড নেশন শব্দটি উদ্ভাবিত হয়েছিল। আচ্ছা নেক্সট কি বলা হচ্ছে দেখো, রাইট ট্রু অর ফলস, ট্রি ফলস করতে হবে, তাই তো তোমরা আগেও এগুলো করেছো। তাহলে ফার্স্ট কি বলা হয়েছে দেখো, ইউনাইটেড নেশন ইজ অ্যান অর্গানাইজেশন হুইচ ওয়ার্ক ফর মেনটেনিং পিস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কি করে, বিশ্বের শান্তির জন্য কাজ করে, তাই তো। তাহলে এটা হচ্ছে ঠিক, তার মানে এখানে কি লিখতে হবে, ট্রু লিখতে হবে। আচ্ছা নেক্সট দেখো, আমেরিকা ড্রপড অ্যাটম বম্বস অন চায়না ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তারা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় আমেরিকা চীনের উপর অ্যাটম বম্ব ফেলেছিল। এটা কি ঠিক, এটা ভুল, তাহলে এখানে ফলস লিখতে হবে, কারণ জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে অ্যাটম বম্ব ফেলেছিল, তাহলে এখানে এটা ফলস হবে। দ্য ট্রিটি অফ ভার্সাইলস ইন 1990 brought an end to the ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কি বলছে না, ভার্সাই সন্ধি 1919 সালে যে হয়েছিল তার দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়, তাহলে এটা ঠিক, তাহলে এখানে কি লিখতে হবে, টি লিখতে হবে। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ ইস্যুড দ্য ডিক্লারেশন অফ রাইটস টু সেফগার্ড দ্য রাইট অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। জাতিসংঘের ঘোষণাপত্রে, ইউনাইটেড নেশন মানে কি বলেছিলাম, জাতিসংঘ, তাহলে জাতিসংঘের ঘোষণাপত্রে সারা বিশ্বের মানুষের অধিকার রক্ষার যে অধিকার সেটাও বলা হয়েছে, তাই তো। তাহলে এখানেও লিখতে হবে ট্রি। আচ্ছা নেক্সট দেখো, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স অফ দ্য ইউএন। ভারতও জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠা সদস্য, তাই তো। তাহলে এখানেও কি লিখতে হবে, এটাও ঠিক, তাহলে এখানে ট্রুথ বা টি লিখতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, তাই তো। তোমরা কিন্তু এগুলো ভালো করে বাড়িতে পড়বে। ওকে, তাহলে আজ এখানেই থাক, টাটা বাই, হ্যাভ এ নাইস ডে।